وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আনফাকা ইউনফিকু, ব্যয় করা। আমরা যে টাকা পয়সা কামাই, আমরা ব্যয় করি না? ব্যয় করি, খরচ করা। মুফাসসিরিন একরামরা এই আনফাকা ইউনফিকু এই শব্দের ব্যাখ্যা করেছেন যে ব্যয় করা অর্থ হলো, শাব্দিক অর্থ হলো ব্যয় করা, কিন্তু এই ব্যয়টা কোন পথে আমাদেরকে করতে হবে? ব্যয় তো দুই ধরনের হবে, এক হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আর একটা হলো দুনিয়ার মানুষকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই ইউনফিকুন শব্দটা যে এনেছেন, কিসের জন্য এনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের শব্দে বলেছেন রাযাকনা। এই রাযাকনা, রাযাকনা অর্থ হলো রিজিক দাতা, যিনি রিজিক দেন। রাযাকনা তার মানে আমি রিজিক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যা রিজিক তোমাকে দিয়েছি সেখান থেকে তুমি খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন না তুমি আমার রাস্তায় খরচ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন নাই তুমি আমার রাস্তায় খরচ করো, কিন্তু তাফসীর একরামরা এটা স্পষ্ট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি রিজিক দিয়েছি, তাহলে আমি যেখানে রিজিক দিয়েছি সেখানে আমার রাস্তায় সেখানে খরচ করতে হবে। তাহলে যে ব্যক্তি সূরা বাকারা থেকে নিয়ে মনে করেন শেষ পর্যন্ত কোরআন পড়ে একবার উল্টি ফেলাই দিয়েছে, একবার মানে বাংলা অর্থ আর কি দিলাম, পড়ে মনে হয় একবার উল্টি খাই আমি একবারে শেষ করে ফেলাইছি। আল্লাহর কসম করে বলতে পারে সে এখনো কোরআন বুঝে নাই। এই কোরআন বোঝার জন্য এই জন্য আমার উস্তাদরা বলেন তোমার ব্রেন আছে ঠিকই, তোমার মেধা আছে ঠিকই, কিন্তু তুমি একা একা কোরআন তর্জমা কখনোই পড়বা না। তুমি একজন প্রাইভেট মাস্টার রেখেও যদি তুমি একটা উস্তাদের মাধ্যমে তুমি এই কোরআন তেলাওয়াত, এই কোরআনের অর্থ তুমি একবার করে শেষ করো। এই শব্দের মধ্যে আমরা তো বাংলার মধ্যে সরাসরি দেখব আল্লাহ রাব্বুল আলামিন ব্যয় করার কথা বলছেন। তাহলে এখানে আমি আল্লাহ তাআলা যে কি উদ্দেশ্য বুঝাইছেন আমরা এটা কিভাবে বুঝবো? যে আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে, এটা বোঝার জন্য তো একটা উস্তাদের দরকার আছে না? উস্তাদের দরকার আছে।